শরীয়তপুরের জাজিরা উপজেলার ১০১ নং নাওডোবা মৌজার ঢালিকান্দি গ্রামের মৃত হাতেম ঢালির রেখে যাওয়া সম্পত্তি জবরদখলের অভিযোগ উঠেছে। প্রায় ৩০ বছর আগে মারা যাওয়া হাতেম ঢালি ৬ মেয়ে ও প্রায় ২৯ বিঘা সম্পত্তি রেখে যান। তবে কোনো ছেলে সন্তান না থাকায় তার মৃত্যুর পর থেকে সম্পত্তি তার ভাইয়ের সন্তানরা জোরপূর্বক ভোগ করছেন বলে অভিযোগ করেছেন মেয়েরা। হাতেম ঢালির মেয়েরা অভিযোগ করেন, কলম আলীর ছেলে সালাম ঢালি, মোজাফফর ঢালির ছেলে রোকন ঢালি ও তোফাজ্জল ঢালির ছেলে দিলু ঢালি দীর্ঘদিন ধরে তাদের পৈতৃক জমিতে প্রবেশ করতে বাধা দিচ্ছে। কয়েকদিন আগে নিজেদের জমিতে মাটি ভরাট করে ঘর তুলতে গেলে অভিযুক্তরা কাজ বন্ধ করে দেন এবং তাদের প্রাণনাশের হুমকি দেন। ঠিক আছে, আমরা জায়গা জমি নিয়ে করছি, এরপর আমরা জানার পর সবাই করলো দিন তোরা এই জমিনটা নইয়া এই নাটুবের জমিটা তোরা বাইর কর, আর জমি দেখি করো। সেইপর আমার পোলা মামলা করছে, মামলা করার পর এই জায়গা জমিন 12 বছর ধরে মামলা চালাইলাম। 12 বছর ধরে মামলা চালাইয়া এরপর আমরা যেহেতু পাশে চালাইছি, এবার বন্যরা টাকা পয়সা দিতে পারে না, দিতে পারার না পারণে এই মামলা আমরা ডিল দিছি। ডিল দেওয়ার পর ওরা সেই উকিল ধরছে, সেই মোহরি ধরছে, ধরিয়া আমার কাছে তো এই কাছে তো আমার কাছে আইডি কার্ড আমার আরেক বোনের মেয়ের দান আনছে। এখন আমার সাইনটা ওরা পাইলো কোথায়? এই বললাম এই বাপের সম্পত্তি বাপে খাইয়া গেছে, বাপে কোনোদিন বেঁচেও নাই, কিছু করণে আমরা ছোটকালে থেকে জানি। আমার চাচার কাছে আমার বাপে থাকতে মানে নাগাইছিল জমিনটা একবার নাগানোর পর সেই জমিনটা আমার বাপে মরার পর তারা সেই জমিন ডাইনিয়া কয় বলে বেচা গেছে। তো বেচা গেছে আমরা কইছি তো আমাকে দলিলটা দেখেন, দলিল যদি দেখাই থাকে আমার বাপে যদি বেচা থাকে তাহলে আমরা জমিন দিয়ে দেবো আমরা। ওখানে আমাকে তো কোনো আফসাই দেয় না, এখানে মানে আমাকে 2 বিঘা জমি মাইপা দেয়, জমি আমাকে 30 বিঘা, আমাকে দেয় 2 বিঘা জমি মাইপা। হ্যাঁ, ওই যে ওখানে এসে ঘর উড়েছে দেয় না স্বাস্থ্য ভাই বেড়াদাররা। মেয়েরা জানান, তারা 1.5 লাখ টাকা ব্যয়ে জমি ভরাট করেন এবং প্রায় 8 লাখ টাকা দিয়ে 2টি ঘর ক্রয় করেন, কিন্তু বাধার কারণে ঘর তুলতে না পেরে সেগুলো জমির পাশে পড়ে আছে এবং এতে তাদের মালামালের ক্ষতি হচ্ছে। এমতো অবস্থায় নিরুপায় হয়ে তারা পদ্মা সেতু দক্ষিণ থানায় সালাম ঢালি, রোকন ঢালি ও দিলু ঢালির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। এই যে আমাকে সালাম ঢালি 2 বিঘা জমিন দিয়ে আর সব জমিন আত্মসাৎ করতে চায়। 30 বিঘা জমির মধ্যে 2 বিঘা জমিন সালাম ঢালি আমাকে বুঝা দিয়ে আত্মসাৎ করতে চায় সব জমিন। আমরা সরকারের কাছে আবেদন জানাই, এটা আমার বাহার কিল্লার সম্পদ। আমি বলতেছি হাশেম ঢালির ওয়ারিশ সূত্রে আমার মা খালারা 6 বোন মালিক, তারা 30 বিঘা জমির মালিক। তাদের এই 30 বিঘা জমির মধ্যে 2 বিঘা দিয়া তাদের আরো 28 বিঘা আত্মসাৎ করতে চায়। সালাম ঢালি 1 নাম্বার, 2 নাম্বার দিলু ঢালি, 3 নাম্বার রুকন ঢালি। এরা আমার জমিনে আমাদের পাড়াই দিতেছে না। 2 বিঘা যে মাইপে রাখছে 5 বছর ধরে ঝুলাই রাখছে, এখন সেখানেও পাড়া দিতেছে না। তারা বলে কোনো জমিনেই পাইবা না। তার জন্য আমি আজকে এই আপনাদের এই সংবাদ সম্মেলনের আশ্রয় নিচ্ছি যে আমরা সকল সম্পত্তি চাই, আমাদের কোনো সম্পত্তি যেন অন্য কেউ আত্মসাৎ করতে না পারে, এটা আমরা সরকারের কাছে আবেদন করব এবং আমরা আমাদের সম্পত্তি আদায় করে ছাড়বো ইনশাল্লাহ। রওশন আরা বেগম অভিযোগ করে বলেন, আমাদের চাচাতো ভাইরা জোরপূর্বক আমাদের সম্পত্তি ভোগ দখল করছে। আমরা ঘর তুলতে গেলে তারা বাধা দেয়, জমিতে গেলে হত্যার হুমকি দেয়। থানায় অভিযোগ করেছি কিন্তু কোনো সমাধান পাচ্ছি না। সরকারের কাছে ন্যায় বিচার চাই। অভিযুক্ত সালাম ঢালি দাবি করেন, হাতেম ঢালি তার কাছে জমি বিক্রি করে গেছেন, তবে সব জমির দলিল তিনি করে যাননি। এনে জমি নিলেও মনে করেন 29 বিঘা, 29 বিঘার মধ্যে ওরা 4 ভাই, আমার বাপ চাচারা 4 ভাই, তারা ভাগে পেয়েছে 7 বিঘা। তারা 7 বিঘা ভাগেছে, 2 বিঘা বিক্রি করছে, আর 5 বিঘা আছে তারা বিক্রি করছে কিন্তু দলিলও নাই, বিক্রি করছে দলিলও নাই, টাকা পয়সা সব নেওয়া চাক। আমাদের ময়মর বিচার আছে, গোষ্ঠীকৃতির মধ্যে চেয়ারম্যান আছে, সবাই মিল্লা মনে করেন এটা মীমাংসা করেছে। মীমাংসা করে দিয়েছে কি তাকে 2 বিঘা জমি দিয়ে দিও, ওই আগো এই হাশেম ঢালি কম তাকে 2 বিঘা জমি দিয়ে দিও। তারপরে আমরা তাকে 2 বিঘা জমি এই পুষ্করিণীর সাইডে তাকে 2 বিঘা জমি আমরা দিয়ে দিছি। না না না, অসম্ভব। এটা কেস চলতেছে, তখন আছে না, এটার মধ্যে কি এটা কাগজপত্র জায়গা কেউ খাইতে পারে না। তার বাপের নাম আছে না, হাশেম ঢালির নাম আছে না, নাম আছে তো, তার নাম না থাকতো সে বলতে পারতো আমাকে জায়গা তারা খেয়ে লাই। হ্যাঁ আছে, কাগজপত্র নাম আছে, হাশেম কলম ঢালি, হাশেম ঢালি, তাসেম ঢালি, কাসেম ঢালি, ওকে 4 নাম আছে, তাকে সম্পত্তি।
এ বিষয়ে পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আব্দুল জব্বার বলেন, এ সংক্রান্ত একটি অভিযোগ পাওয়া গিয়েছে। এ ধরনের বিরোধ মীমাংসায় আদালতের আশ্রয় নিতে হবে, আমরা তাদেরকে সেই পরামর্শই দিয়েছি। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।